বৃন্দাবনের মাটিতে দুটো জিনিস লক্ষ্য করবেন। হ্যাঁ, মায়েরা কথা নয়, কথায় ব্যথা বেড়ে যায়। কি বড় বড় অপারেশন হলে ডাক্তাররা কি বলে? চুপ করুন, চুপ করুন, কথা বলবেন না। হ্যাঁ, কথা বলবেন না। বৃন্দাবনে দুটো জিনিস লক্ষ্য করবেন। কোন দুটো? বৃন্দাবনে কেশিঘাটের কাছে আমাদের ছোট একটা মঠ আছে, ছোট নিতাই চৈতন্য সেবাশ্রম নামে। তো বৃন্দাবনের সঙ্গে আমার যোগসূত্রটা বড় নিবিড়। তা আমি একটা কথাই সকলকে বলি, বৃন্দাবনে যেটি দেখা শুধু মন্দির নয়, শুধু মন্দিরে গিয়ে হাত পেতে ভালো ভালো লাড্ডু পেড়া এসব নয়। তাহলে বৃন্দাবনে কি দেখবেন? দুটো জিনিস। স্বকীয়া রসেতে হয় প্রেমের উল্লাস, যেই প্রেমে রাধা লয়ে কৃষ্ণ করেন বাস। চন্দ্রাবলী দেয় তাতে বার বার বাধা, কৃষ্ণ ভজনের পথে রাধা আছে আধা। যদি স্বকীয়া রসেতে প্রেমোল্লাস নাহি হয়, তবে তো বুঝিবে কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। যদি রাধা প্রেমের কতিপয় আছে আস, তবে তো পরকীয়ায় রসের উল্লাস। যে পর্যায়ে গাওয়া হবে তার সার সংক্ষেপটা বলে দিলাম। এইবারে পরকীয়া মানে, মায়েরা কোথায়? পরকীয়া মানে গদা বাংলা, পরের স্ত্রীকে নিয়ে টানাটানি করা। বাহ, তাহলে ভগবান তো পরকীয়াই করলেন। চরিতামৃত কার্যে বললেন স্বকীয়া রসেতে প্রেমের উল্লাস। পরকীয়া ভাবে হয় তার ভাবোচ্ছ্বাস। বাবা, হ্যাঁ, নিজের স্ত্রীকে নিয়ে উল্লাস পর্যন্ত থেমে গেলে একদম পরের বউকে নিয়ে ভাবোচ্ছ্বাস। সমুদ্রে নিন্দুক তো তারা নিন্দাই করে, তারা বোঝে না কৃষ্ণ প্রেমের মাধুর্য কত। যদি বুঝতো তারা বলতো না। তাহলে আমরা দেখলাম সেই গোবিন্দ যখন ওই একদিনও বড় নাগরও শেখর, মনে আছে তো? শিরোপর বচনের ছলে সংকেত করল তাতে। কেশর কুঞ্জে মিলন হবে, আর আমার রাধারানী সাজিয়ে বসে আছেন তো কেশর কুঞ্জ। কেন? গোবিন্দ আসবেন। গোবিন্দের জন্য সবাই কুঞ্জ সাজাতে পারবেন না, রাধারানী সাজিয়ে রেখেছে। দেখবেন বিয়ের পর, বহু ভাগ হয়ে যাওয়ার পর একটা অনুষ্ঠান হয়, একটা ঘরের মধ্যে পালঙ্কটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়। ওকে কি বলে? ফুলসজ্জা। ঠিক বললাম তো? হ্যাঁ। আচ্ছা, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় তার অন্তিম সজ্জা হয়। ফুলসজ্জা নয়, অন্তিম সজ্জা। আজকে রাধারানী নিজে ফুলের ওপরে ঘুমাবেন বললে সাজাননি কুঞ্জ, ফুলের বিছানায় গোবিন্দকে ঘুম পাড়াবেন বলে সাজিয়ে রেখেছেন। আর যখনই সাজিয়ে রাখলেন, গোবিন্দ আসতেছিল, চন্দ্রাবলী বাধা দিয়ে দিয়েছে, সেবা করেছে। এইবারে ঘি এবং মধু দুটোই কিন্তু শরীরের জন্য ভালো। কি ভালো না মা? ঘিও ভালো, মধুও ভালো। একটু তফাৎ আছে, মন দিয়ে শুনুন সকল। একটু তফাৎ। কি তফাৎ? ঘি কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খেতে হয়, আর মধুটা এমনি এমনি খাওয়া যায়। রাধা প্রেম ওটা মধুর মতো, এমনি এমনি খাওয়া যায়।
চন্দ্রাবলীর প্রেম ওটা ঘিয়ের মতো, রাধা প্রেমের সঙ্গে মিশিয়ে তবে আস্বাদন করতে হয়, না হলে আনন্দ আসে না। বুঝেছে? আসতে গেল, যখনই আসতে গেল, এখানে আমার একটু বলার আছে। চন্দ্রাবলী ভাবে কৃষ্ণ আমার, হ্যালো জয়নিতাই, জয়নিতাই। চন্দ্রাবলী মনে মনে ভাবে, সাউন্ডটা বাড়িয়ে রাখো। চন্দ্রাবলী মনে মনে ভাবে কৃষ্ণ আমার, কিন্তু আমার রাধারানী মনে মনে ভাবে আমি কৃষ্ণের। চন্দ্রাবলী ভাবছে কৃষ্ণ আমার, রাধারানী ভাবছে আমি কৃষ্ণের। দুটো ভাবার মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? একজনা কৃষ্ণকে ভালোবাসে নিজের সুখের জন্য, আরেকজনা কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণের সুখের জন্য। কত বলবো, রাত্রি সকাল হয়ে যাবে। হ্যাঁ, জলটা যে পাত্রে দেওয়া হয় সেই পাত্রের আকার ধারণ করে। এখানে পাত্রের গুণ নেই, জলের গুণ আছে। রাধারানী হচ্ছে এমন প্রেমরস যাকে যে পাত্রে রাখা হয় একই গুণ ধরে, শুধু কৃষ্ণ প্রেম। কি অনুভব হচ্ছে? অনুভব করতে পারছেন? একবার ভাবুন, পৃথিবীতে যত শক্তিশালী জীব আছে সব থেকে বেশি শক্তি কার গায়ে? হাতির গায়ে আছে। স্থলজীব 10,000 হাতির গায়ে যে শক্তি আছে, এক ইন্দ্রের ঐরাবতের অঙ্গে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রের ঐরাবতের অঙ্গে যে শক্তি আছে, এক ইন্দ্রের বজ্রে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রের বজ্রে যেই শক্তি আছে, এক দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে সেই শক্তি আছে। 10,000 মহাদেবের ত্রিশূলে যেই শক্তি আছে, এক মহাদেবের তৃতীয় লোচনে সেই শক্তি আছে। 10,000 মহাদেবের তৃতীয় লোচনে যেই শক্তি আছে, এক ব্রহ্মার কমণ্ডলুতে সেই শক্তি আছে। 10,000 ব্রহ্মার কমণ্ডলুতে যেই শক্তি আছে, এক মা কালীর খড়গে সেই শক্তি আছে। 10,000 মায়ের খড়গে যেই শক্তি আছে, এক বিষ্ণুর সুদর্শন চক্রে সেই শক্তি আছে। 10,000 বিষ্ণুর সুদর্শন চক্রে যেই শক্তি আছে, এক গোবিন্দের মুরলীর ধ্বনিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের মুরলীর ধ্বনিতে যেই শক্তি আছে, এক ভগবানের হাসিতে তার থেকে অধিক শক্তি আছে। 10,000 গোবিন্দের হাসিতে যেই শক্তি আছে, এক গোবিন্দের চরণতলে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের চরণতলে যেই শক্তি আছে, এক গোবিন্দের রূপমাধুর্যে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের রূপমাধুর্যে যেই শক্তি আছে, এক রাধারানীর চরণতলে তার থেকে অধিক শক্তি লুকায়িত আছে। এই সেই রাধারানী যে কৃষ্ণ প্রেমের পরাকাষ্ঠা, যার থেকে কৃষ্ণ প্রেম বেরোয়। যে কোম্পানি কাপড় তৈরি করে, সেই কোম্পানির মালিকের যে স্ত্রী, তার কি কাপড়ের কম হয়? আরে কোম্পানিটাই তো আমার, যত চাইবো বানাবো। তুমি বলো তোমার কি কাপড় চাই? যে প্রেম তৈরি করে তার কি প্রেমের অভাব হয়? তারপরেও রাধারানী বারবার গোবিন্দের চরণটা ধরে বলে, প্রভু আমি তো আলা ভোলা গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কি বা জানি। চন্দ্রাবলী গোবিন্দকে সেবা করলো, গোবিন্দের বদনে নখের দাগ বসিয়ে দিল, গোবিন্দকে ক্ষতবিক্ষত করলো। মান এখানে হয়নি, ছোট মান এখানে হয়নি, এ ভুল করবেন না। চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ ছিল বলে রাধারানী মান করলো, এ ভুল করবেন না। খবরটা কখনো করতে পারে না। রাধারানী এত বোকা নয়। কখন মান করলো? গোবিন্দ এসে যখন রাধারানীর কুঞ্জে দাঁড়ালো, কেশর কুঞ্জে সকালবেলায়,
তখনও মান হয়নি। বধুরো লাগিয়া সেজ বিছাওনু, গাঁথিনু ফুলেরও মালা, তাম্বুলো সাজানু, দীপ উজারিনু, মন্দির হইল আলা। এই যে পদ আপনাদের মুখস্থ, এখানে আমাকে বলুন তো কোথায় মানের গন্ধ পাচ্ছেন? কোনো মান নেই, মনের দুঃখটা বলছেন, মান নয়। মান কখন হলো? চন্দ্রাবলীর সখী যখন এসে গোবিন্দকে বলল, গোবিন্দ তুমি কি আমাদের সখীর নুপুরটা পাল্টা পাল্টি করে পরে এসেছো? এই মান এলো। আমার শ্রী গুরুদেব বললেন নয়ন জলে ভেসে, এই মান এলো কেন? রাধারানী ডাক দিয়ে চন্দ্রাবলীর সখীকে বলছেন, পদ্মা, যে গোবিন্দ সারা রাত্রি তোর সখীর কাছে ছিল, যে গোবিন্দ সারা নিশি তোর সখীর সুখ বিধান করেছে, হ্যাঁ তার থেকে তোর সখীর নুপুরের দাম বেশি হলো। এই মান এলো। রাধারানী মান করলেন কেন? মায়েরা প্রশ্ন করুন না, বাবা নুপুরটা তো চন্দ্রাবলীর, নিতে এসছে তারই বান্ধবী, আমার রাধারানীর মানের প্রয়োজন কি? কেন মান করেছে জানেন? বধূ, কাকে তুমি সুখ দিতে গেছ? কাকে? যে নিজে ছাড়া অন্য নাহি জানে আমার কৃষ্ণ কেন যায় তার সন্নিধানে। যে চন্দ্রাবলী তোমাকে পেয়ে যার নুপুরের লোভ এখনো মিটলো না, বিষয়ের আশা যার কাটেনি, তুমি তার কাছে নিশি যাপন করেছো। এই মান এলো। এই মানের পর্যায়ে বাড়তে 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 আজকে কলহ করতে করতে, কলহ মানে ঝগড়া, কলহ করতে করতে আমার গোবিন্দ যখন ক্লান্ত হয়ে ফিরে চলে গেলেন, রাধারানীর কুঞ্জ থেকে ফিরে গিয়েছেন, এইবার কলহতে ইতি টানা হচ্ছে। এই যে ইতি টানা হলো, একে বলা হয় হান্ত। হান্ত মানে স্তব্ধ হয়ে যাওয়া। বুঝতে পারছেন? কলহ স্তব্ধ হলো, কিন্তু আকাশে মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে না। তাহলে কি রৌদ্র বেরোবে? না, হয় আরো জোরে বৃষ্টি নামবে, নাহলে খুব জোরে বজ্রপাত হবে। এই রাধারানী গোবিন্দকে ত্যাগ করেছেন, গোবিন্দ ছেড়ে চলে গেলেন, কলহ শান্ত হয়েছে। এবারে ঘুরে পুনরায় মান আসছে আরো প্রবল পরাক্রমে, একে বলা হয় হান্ত রীতা। এই যোগ হলো কলহান্ত রীতা মান। তাহলে মান কে করে? যে করেছে নাম সেই করবে মান। দন্তের নয়াকার নাম, নামটাকে উল্টে দিলেই মান। যে কৃষ্ণকে দিয়েছে সম্মান সেই করে মান। কৃষ্ণ যার নিজের, যার কৃষ্ণের প্রতি অভিমান সেই তো করে মান। মহাজন লিখছেন কলহান্তরিতায় শুরুতে দাঁড়িয়ে, সুবর সুবরনা ঘোর ও না গো না গো ও ও ও ও আজ কত না কো ও ও ও ও ও গো সবর সবরনা না গো ও না গো ও ও ও ও ও ওই না প্রিয়া শোনে তুমি আজ কত না কো ও ও ও ও দিলে
তোমার মান বুঝি সাধে না আই গো মোদের বধূ সেথায় চলে গেল মান সাধে না আগো ওরে বধূ সেথায় চলে গেল মান সাধে না আগো ওরে বধূ সেথায় চলে গেল মান সাধে না আগো আমার বধূ সেথায় চলে গেল মান সাধে না গো আমার বধূ সেথায় চলে গেল মান সাধে না গো আমার বধূ সেথায় চলে গেল মান সাধে না গো আমার বধূ সেথায় চলে গেল মান সাধে না গো আমার বধূ সেথায় চলে গেল মান সাধে না গো উলুধ্বনি হরিবা আমার বধূ চলে গেল সাধে না 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 আমার বধূ চলে গেল মান সাধে না গো আমার বধূ সেথা চলে গেল মান সাধে না গো আমার বধূ সেথা চলে গেল মান সাধে না গো আমার বধূ সেথা চলে গেল সাধে না গো আমার সোমদ সোহেলর শিক এবার ভগবান তো চলে গিয়েছেন রাধা রানীর মনে মান আর এই যে ভগবান চলে গিয়েছে সখীরা বলছে রাধে গোবিন্দ তোর পায়ে পড়লো গোবিন্দ তোর হাতে ধরলো কত করে তোকে বললাম আর মান করিস না আর রাগ করিস না এবারে শান্ত হ তুই কিন্তু আমাদের কোনো কথাই শুনলি না সেই রেগে বসে রইল এবারে বোঝ রাধারানী বলছে আমার কৃষ্ণ আমাকে এনে দে সখীরা বলছে কৃষ্ণ যদি একবার চলে যায় আর তো ফিরে আসে না একবার যে কৃষ্ণ চলে গেছে সে কি করে ফিরে আসবে শোন মনে রাখিস তুই ওগো ধনী নারিলি ধনী নারিলি ধনী নারিলি ধনী নারিলি ধনী হরিব ধনী নারিলি বাবা ধনী নারিলি প্রীতি রাখিতে ধনী নারিলি প্রীতি রাখিতে কত বলি
শুধু ভালোবাসতে হয়, ভালোবাসা ধরে রাখতে জানতে হয়। হ্যাঁ, এখনকালের ভালোবাসা তো থাক বলবো নি আমি। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে আই হেট ইউ। ওরে ভালোবাসা। হ্যাঁ, শুধু ভালোবাসতে হবে না রায়, ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে জানতে হবে। ধনী না দিলি প্রীতি রাখিতে, ধনী রাখিতে নারিলি প্রীতি রাখিতে একই প্রতিদিন একই প্রতিদিন প্রতিদিন একই প্রতিদিন কলহ করিবি, এবার নারী মোরা ইহা সহিতে। ও প্রতিদিন কলহ করিবি, নারী মোরা ইথে সহিতে। আমরা নীতি নীতি সহ্য করব না রাই, ওরে নীতি নীতি সহ্য করবে নারী। আমরা নীতি নীতি সহ্য করব না রাই, আমরা নীতি নীতি সহ্য করবে নারী। বলি বল বল খন কিবা উপায় করি, ওরা নীতি নীতি সহ্য করবে নারী। বলি বল বল কিবা উপায় করি, নীতি নীতি মোরা সইতে নারী। আমরা ধৈর্য ধরতে নিতাই গৌর হরিবা নহি পারি। বল বল কিবা উপায় করি। আমরা 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 কত হাতে ধরিব পায়ে পড়িব, ওরা নীতি নীতি সহ্য করতে নারী। আমরা আর যে ধৈর্য ধরতে নারী। ওরা নীতি নীতি সহ্য করতে নারী। ওই যে কৃষ্ণ এনে দিতে পারবো না, ওরা নীতি নীতি সহ্য করতে নারী। তোর সাহস থাকে তুই তার কাছে জানা। ওই যে কৃষ্ণ চলে গেলে আর আসে না, ওই যে সহজে সে যেতে চায় না। একবার চলে গেলে সে আর আসে না। এখন উপায় কিবা করিব সখী, বলি বল বল কিবা উপায় হবে হরিব। বলি নীতি নীতি সে তো সহ্য রায়, নীতি নীতি সহ্য হয় না। না না
বারংবার ধরে তোকে না বলবার পরেও তুই সেই গোবিন্দের সঙ্গে মান করে বসলি। বল, এই যে একদিন যদি কেউ মরে তাকে চন্দন কাঠ দিয়ে পোড়ানো যায়। এই যে আপনাদের আসামে একটা শিল্পী মরে গেল, কি জুবিন গার্গ নাকি, হ্যাঁ শুনলাম তাকে নাকি চন্দন কাঠ দিয়ে পোড়ানো হয়েছে। আচ্ছা, এইরকম বিখ্যাত লোক একদিন মরলে চন্দন কাঠ দিয়ে পোড়ানো হলো, যদি রোজ মরে তাহলে তো আম কাঠ দেওয়াও মুশকিল হয়ে পড়বে। একদিন মান করলে আমরা সখীরা না হলে হাতে পায়েটায় পড়ে একটু মান টান ভাঙিয়ে তোর সঙ্গে আবার মিলন টিলন করিয়ে দিলাম। রোজ রোজ এই একই ঘেন্না এসে গেছে। সখীরা মজা করছে, সখীরা তো চায় ঝগড়া হোক, হ্যাঁ ঝগড়া হোক। ঝগড়া হলে তবেই তো যুগল দর্শন হবে, না হলে তো হবে না। যত মান বাড়বে তত যুগল নিকটে আসবে, আমরা দর্শন করব। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। তাই গৌর হরি বল। যত মান বাড়বে তত যুগলের তীব্রতা বাড়বে। হ্যাঁ, এই যে আজকে রাসলীলা হবে, মৌমিতা দিদি ভাই গাইবেন রাত্রেবেলায়, হ্যাঁ আপনারা সকলে আসবেন শ্রবণ করতে। আমি যখন গুরুদেবের কাছে গিয়ে বসলাম শেখবার জন্য রাসলীলা, আমার গুরুদেব বললেন একটা কাঠের টুকরোতে আগুন লাগিয়ে কাঠের টুকরোটা অন্ধকারে গিয়ে বনবন করে ঘোরালে যে দৃশ্য পরিলক্ষিত হয়, বৃন্দাবনে রাসমঞ্চে সখীদের সঙ্গে গোবিন্দের নৃত্যটা ওই দৃশ্য পরিলক্ষিত করেছিল। হ্যাঁ, সেই দৃশ্য। আর আজ ভগবান মানে রয়েছেন। কেন? গরম পাত্রের মধ্যে একটা বরফের টুকরো দিয়ে দিলে ঠিক বরফের টুকরোটা যে অবস্থায় থাকে, রানীর সঙ্গে গোবিন্দের মান আজকে সখীরা সেই অবস্থায় রয়েছে। একদিক থেকে বিগলিত হয়ে যাচ্ছে, কেন? কৃষ্ণ প্রেমের তাপে। আর আরেক দিক থেকে শক্ত থাকতে হচ্ছে, রাধারানীকে নত করতে চাইছে। দুটো দিক, দুটো দিক। হ্যাঁ, কেন বলুন তো? আমি গতকালকে থেকে অনেককে দেখছি, অনেক মায়েরা, অনেক বাবারা, আপনারা এই যে কাঁধে যে চাদরটা নিয়ে এসেছেন, এই চাদরটাতে রাধা 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 অনেক অনেকে আছে। পরে আমারও তো শখ হয়, আমারও ইচ্ছে হয় রাধা নাম দেওয়া চাদর গায়ে দিতে। হ্যাঁ, ওই শুরুতে বলেছিলাম বৃন্দাবনের সঙ্গে আমার যোগটা বড় নিবিড়। আমি বৃন্দাবনে গিয়ে ওই রকম রাধা নাম লেখা 10টা চাদর কিনেছিলাম গায়ে দেব বলে। কেন? গায়ে দিয়ে আসরে কীর্তন গাই, দেখতে ভালো হয়, দামও একটু কম হয়। তা 10টা চাদর কিনে আমি যখন বেরিয়ে এলাম দোকান থেকে, ব্রজের এক সাধুর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে বললেন, বাবা কি কিনলে? আমি বললাম, বাবা কটা চাদর কিনেছি। কেন কিনলে? এই যে গায়ে দেবো, গায়ে দিয়ে আমি তো কীর্তন করি, হরিবাসরে গিয়ে গিয়ে গাই, দেখতে ভালো লাগবে। উনি আমাকে বললেন, চাদরগুলো নোংরা হয়ে গেলে কি করবে? পরিষ্কার করো, সার্ফের জলে ডোবাবো। বাহ, তা কিরম করে পরিষ্কার করো? কি বলছেন আপনি? জলে ডুবিয়ে দিয়ে জল থেকে তুলে এবার এরম করে, তবে এরম করে যেরকম হয়। তিনি আমাকে বললেন, আচ্ছা
যখন ওই চাদরটা সাবান জলের মধ্যে ডুবিয়ে তুমি তুলে এনে এইভাবে আছাড় দেবে, ওই চাদরের জলটা তোমার পায়ে পড়বে না? হ্যাঁ, নতুন কি পড়বে? পড়েই তো। বলছে আচ্ছা, রাধা নামের জল, রাধা নাম লেখা উত্তরীয় জল তোমার পায়ে পড়বে। যে চরণ গোবিন্দ ছুতে ভয় পায়, সেই জল তোমার পায়ে পড়বে, তোমার ভয় আছে? চোখটা খুলে গেল। অন্ধকারে ছিলাম তো, আলোতে এলাম, চোখটা খুলেছে। আমি বললাম বাবা তাহলে কি করব? বলছে দোকানে দিয়ে দাও। ফেরত। দোকানদার বুঝেছে আমার বিক্রি হওয়া জিনিস ফেরত আসছে, একবারে গ্যাঁট হয়ে বসে আছে। আমি যখন বললাম যে বাবু এই জিনিসগুলো নিতে পারবো না, বলছে সে আপনি ফেরত দিন, টাকা কিন্তু ফেরত হবে না। ফেরত যদি নাও হয় তবু নিয়ে নেন, কেন? সাধু বাক্য অমান্য করা যাবে না। মনে রাখ, যারা বসে আছেন এই জায়গায়, যারা বসে রয়েছে, হ্যাঁ, আমি সকলের জন্য একটা কথা বলি, আমরা কৃষ্ণ ভজন সাধনের কিছুই জানি না, কিছুই জানি না, আমাদের কোনো বোধই নেই। ভগবানের মান শুনতে বসেছি, ভগবানকে তো সম্মানই করি না, মান তো অনেক দূরের কথা। কোনো যোগ্যতাই নেই আমার ভগবানকে ভালোবাসার মতো, কিচ্ছু নেই। বৃন্দাবনের ব্রজগোপীদের যে ভালোবাসা, যে প্রেম, যা দিয়ে কৃষ্ণ বেঁধে রাখিছে তারা এক শিখিও অন্তত আমার তো নেই। আমার কেন জানেন? সব সময়ের জন্য জানবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আমাদের ইচ্ছা অনেক, পূরণ করবার মালিক সে। আজ গোবিন্দ নিজে চেয়েছে আমার রাধারানী মান করুক, তবে তো জগৎ বুঝবে ভক্ত আমায় কত ভালোবাসে। না যদি বোঝে, জগৎকে বোঝাবার দায়িত্ব আমার। কুলের বৌহারি তাহাতে ঝিয়ারি, কুলের কলহন্তরিতা মানে দুটি পর্যায়ে গান হয়, একটি সখীপতি আক্ষেপ, একটি কৃষ্ণপতি আক্ষেপ। যেটি আপনারা শুনছেন এটি সখীপতি আক্ষেপ। সখীরা বলছে কুলের বৌহারি, তুই কৃষ্ণকে ভালোবাসলি, অসভ্য মেয়ে কোথাকার, তুই না কুলের বউ? তোর স্বামী আছে না? তোর সংসার আছে না? ননদি আছে না? শাশুড়ি আছে না? ছি! কুলের বৌহারি, ও এমন বউয়ের বলিহারি। এই রকম কুলের বউয়ের বলিহারি যাই, বলিহারি এই বউয়ের কথা যতবার বলি ততবার হারি, কতবার হারি, এক মুখে বলতে নারী, বলতে নারী। এ যে কুলের বউ নয়, কুলের বউ নয়, গোবিন্দের আরাধ্যা, আমাদের জগৎ জীবের মান কুল শীল গুরু গৌরবের রক্ষাকারী, কুলের বৌহারি তাহাতে ঝিয়ারি, ওরে কুলের সাদ কেন তোর চিতে, শোন শোন, কেবা সেধেছিল
প্রীতি করিতে নাহি ময় মনে ভিতে আমরা তোমায় স্বাধীনাই সখী উলুধ্বনি হরিবা ওগো আমরা তোমায় স্বাধীনাই সখী ভালোবাসো ভালোবাসো বলে তুমি নিজের ইচ্ছায় তারে নিকটে ডাকিলে এবার নিজে জোর করে তাকে তাড়াইলে এখন বসে বসে তোমায় কাঁদতে হবে ওগো কৃষ্ণ প্রেমের এমন রীতি যে কৃষ্ণ ভালোবাসে এমনই হয় গো হরিব আমরা তোমার স্বাধীনাই সখী আমরা বলেছিলাম প্রেম করার জন্য হ্যাঁ তখন বাঁশি বাজিয়ে বাজিয়ে ডাকতো একবারে কলসি নিয়ে ছুটে চলে যাবে আমরা বলেছিলাম যেতে কতবার না বলেছি ওরে যাসনি যাসনি ও দেখতেও কালো ওর মনটাও কালো যাসনি ও তোকে কাঁদিয়ে ছাড়বে সেই হলো কৃষ্ণ কোনো ছেলে নয় রাধা কোনো মেয়ে নয় যে একে অপরকে কাঁদাবে বর্তমান জগতে দুটি ছেলে মেয়ে একসঙ্গে অনেকদিন সম্পর্কে থাকার পর যদি বিয়ে হয় পাড়ার লোকেরা কি বলে প্রেম করে বিয়ে হয়েছে প্রেম করে বিয়ে হয়নি কাম করে বিয়ে হয়েছে কামনা বাসনার লক্ষ্য পূরণের জন্য বিয়ে হয়েছে প্রেম করলে মরণ হয় না কাম করলে মরণ হয় কৃষ্ণকে এই নামান এই তুলুন ক হয়নি ব হয়েছে কুণ্ডলী দেন ক হবে রিকার দেন ক্রি হবে পেট কাটা মূর্ধন্যস্য পিছনে ন দিলে তবে কৃষ্ণ হবে এই তো কৃষ্ণ দেখুন না প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান তৃতীয় টানেতে মহাদেবের বাখানি এখনো ক হয়নি ব হয়েছে কুণ্ডলী আকারে আছে আমার রাধা বিনোদিনী এই ক হলো রীতে আত্মা শক্তি মহামায়ার এই দুই টান এই তো ক্রি শব্দ হইল ব্যাখ্যান সতে যোগ মার্গে বসিয়া হুতাসন নতে দেবতাগণ ধোয়াইল চরণ এই সকল যোগ মার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে মুনি গর্গ ধ্যানেতে জানিয়া আমাদের দেহের যে পঞ্চরস আছে এই পঞ্চরসের ধারা যে ধারা ঊর্ধ্ব থেকে নিম্নগামী এই নিম্নগামী ধারাটাকে ঊর্ধ্বমুখী করতে পারলেই তারই নাম রাধা ধারাটাকে উল্টে দিলে রাধা হয়ে যায় উচ্চারণ করুন না ধারা 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 হবে রাধা 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 যারা বসে আছেন
আপনারা প্রত্যেকে সনাতন ধর্মের মানুষ, সব সময়ের জন্য জানবেন পৃথিবীতে যত ধর্মমত, যত পথ, যত কিছু এসেছে, সনাতন ধর্ম শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। যে এই কথা বলল রাধে কৃষ্ণ যাকে জীবনে ত্যাগ করেছে তার বেঁচে থাকার কি দরকার? সে তো মরে গেলেই পারে রে। তার বাঁচা আর তার মরা দুটোই সমান। হ্যাঁ, গাছ থেকে যারা মালদা জেলায় খুব আম হয়, নাম করা আম গাছ থেকে, যে কোনো গাছ থেকে ফল পাওয়া যায় তিনটে উপায়। কি কি তিনটে উপায়? মায়েরা কথা নয়, তিনটে উপায় কি? একটা গাছে উঠে পেড়ে আনা, একটা কোনো লাঠি দিয়ে খুঁচিয়ে পেড়ে নেওয়া, আরেকটা ঢিল দিয়ে পেড়ে নেওয়া। তিনটে। কিন্তু গাছ আচ্ছা 120 টাকা দান করেছে এই মা। হ্যাঁ, তিনটে উপায়ে ফল পাওয়া যায়। আরেকটা ফল পাওয়া যায়, সেটা কি না গাছ ভালোবেসে আমাদেরকে ফল দান করে। আচ্ছা বলুন, কোন ফলটা খেতে ভালো হয়? যেটা লাঠি দিয়ে পেড়ে নিলাম, যেটা গাছে উঠে পেড়ে নিলাম, যেটা গাছ ভালোবেসে আমাকে দিল, ওই শেষেরটা। কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ ভালোবেসে দান করল, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দেয়, রাখে লুকাইয়া। হ্যাঁ, মানুষ চাইলে চোর হতে পারে, চাইলে উকিল হতে পারে, চাইলে ব্যারিস্টার হতে পারে, চাইলে ডাক্তার হতে পারে, চাইলে মাস্টারও হতে পারে। না, আমি আর মাস্টার বলবো নি, কেন মাস্টারের খুব কষ্ট, ওটা আমি বাদ দিলাম। চাইলে মানুষ সব হতে পারে। আচ্ছা বলুন, চাইলে কি কেউ ভক্ত হতে পারে? চাইলে কি কেউ সাধু হতে পারে? পারে না। তাই যদি হতো তাহলে তো দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। আমি ভগবানকে ভালোবাসলে হবে না, ভগবান আমাকে ভালোবাসে কিনা সেটাও দেখে নিতে হবে। লটারির টিকিট সবাই কাটে, সকলে পাবে না, পাবে যে কোনো একজন। আমি একটা আসরে গিয়ে বলেছিলাম, তোমরা সকালবেলা উঠে আগে ঘুম থেকে ভগবানকে প্রণাম করবে, তারপরে বাবা মাকে প্রণাম করবে। আসর থেকে নামার পরে একটা ছেলে আমাকে বলছে, কৃষ্ণবাবু কথাটা আপনি ঠিক বলেননি। আমি বললাম কেন? বলছে বাবা মাকে প্রণাম করলে আর কাউকে প্রণাম করার দরকার হয় না, শুধু বাবা মাকে প্রণাম করলেই হয়ে যায়। তা আমি বললাম, তোমার কি বিয়ে হয়ে গেছে ভাই? বলে না। বললাম বিয়ের পরে কিন্তু আমি তোমাকে কথাটা আবার জিজ্ঞাসা করব, তখন যেন তোমার উত্তরটা এটাই থাকে। তারপর 2 বছর কেটে গিয়েছে। 2 বছর পরে সেই গ্রামে আবার কীর্তনের জন্য গেলাম, ওই ছেলেটা এসেছে। এবার তো দেখা হয়েছে। বললাম কি ভাই বিয়ে হয়েছে? বলছে হ্যাঁ, এই
আপনি গান করে যাওয়ার পরে পরেই হলো আর কি, মানে আমার ওই 1.5 বছর হলো বিয়ে হয়েছে। তা তুমি বিয়ে হয়ে গেছে, তোমার বাবাকে প্রণাম করছো তো? বলছে বাবার খবর বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, বাবার খবর বলতে পারবি নি কেন? বলে আমি তো আমার বউয়ের বাবার বাড়িতে থাকি। বউয়ের বাবা, শ্বশুর মশাইয়ের কথা বলছে। আচ্ছা, বউয়ের বাবাটাও বাবা, নিজের বাবাটাও বাবা, দুজনকেই প্রণাম করবেন। আগে কাকে করবেন? নিজের বাবা, তারপর তো বৌমার বাবা। তাহলে ভগবানও পিতা, আমার জন্মদাতা পিতাটাও পিতা। আগে কাকে প্রণাম করবে? ভগবানকে, তারপরে জন্মদাতা পিতাকে। এক এক করে সম্মান করুন। এই বৈচিত্র্যের জন্যই তো সনাতন ধর্ম জগতে শ্রেষ্ঠ। যেদিনকে গোটা বিশ্বের মানুষ মূর্খ ছিল, সেদিন ভারতবর্ষের মানুষ বেদ লিখেছিল। যেদিন গোটা বিশ্বের মানুষ পোশাক পরতে জানতো না, সেদিন ভারতবাসী সবাইকে পোশাক পরতে শিখিয়েছে। যারা আমেরিকা থেকে ইসকনে এসেছেন, ভক্ত হয়েছেন, তারা হরে কৃষ্ণ বলতে পারেন না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন? তারা বলতে পারে না কিন্তু বলে, আমি পারি কিন্তু বলি না। এর থেকে বড় দুঃখ জগতে আর কিছু হয় বলে মনে হয় না। ভক্তমণ্ডলী মায়েরা বারংবার সখীরা যখন রাধারানীকে হেলাছেদ্দা করছে, নিন্দা করছে, অপমান করছে, অপমান কহে রাই বাঁচি কি বা মরি, সখীগণ করে তখন বৃন্দা শরণ করি, বৃন্দা শরণ করি। বৃন্দা সখী আনন্দেতে আইল হে থায়, এবারে নয়ন জল রাধা রানীর, নিজ হাতেতে মোছায়। কহরাই কি হইল কেন বিরস বয়ান, শ্যাম তোমায় আনি দিব, কহে মম প্রাণ, নয়ন জলে ডাকো তারে, প্রেমে সদা ভাসে মান রস সকল কর্ম, এই উদ্ধব দাস রস ভাসে। আমরা বৈষ্ণব মহাজন পদকর্তা উদ্ধব দাস মহারাজের সিদ্ধান্ত অনুযায়ী কলহন্তারিতা মান শ্রবণ করছি। বৃন্দাদুতি এসে গেছে, আর বৃন্দাদুতি এসে রাধারানীর সামনে বসলো। রাধে, আর চিন্তা নেই, আমি যখন এসে পড়েছি তোকে আমি কৃষ্ণ মিলিয়ে দেব। তুই ভাববি না? পারবি? সই পারবি? কৃষ্ণ মিলিয়ে দিতে পারবি? দেব দেব দেব। ওরে, কৃষ্ণ পেতে গেলে কি এত তাড়াহুড়ো করলে হয়? একটু ধৈর্য ধর, হ্যাঁ, অপেক্ষা কর। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। একটু অপেক্ষা কর, দেখবেন জগতে যাদের গ্রামে কালী মন্দির আছে, অনেকে কালীর ঘরে পড়ে, অনেকে শীতলার ঘরে পড়ে, অনেকে মনসার ঘরে পড়ে। আজ পর্যন্ত দেখেছেন কেউ কৃষ্ণের ঘরে পড়েছে? পড়েনি। কেন? কৃষ্ণ পাওয়া এত সোজা নয়।
তাহলে সবাই পেয়ে যেত, বাদ থাকতো না কেউ। এক এক করে যখন বৃন্দাদুতিকে বলছে, বৃন্দাদুতি এবার তাড়াহুড়ো করে বেরিয়ে চলে যাচ্ছে। রাধে আমি আসি, আমি আসি। এই শোন, এদিকে এদিকে কি 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 মনে রাখবি, তুই যে কৃষ্ণ আনতে যাচ্ছিস, তুই কার শোন? আমার ভালোবেসেছি বলে কি মান সম্মান বিক্রি করবো না। আগেই গিয়ে কৃষ্ণের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়িস না, অহংকার নিয়ে থাকবি। তুই কৃষ্ণকে আনতে গেছিস, এটা কৃষ্ণকে বোঝাবার দরকার নেই। তাহলে যেখানে কৃষ্ণ আছে তার চারদিক দিয়ে ঘুরে বেড়াবি, তার চারদিক দিয়ে ঘুরবি। আর চারদিক দিয়ে ঘুরতে ঘুরতে যখন কৃষ্ণ তোকে দেখতে পাবে, তখন তুই কৃষ্ণের সঙ্গে কথা বলবি। তাহলে 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 কোথায় পাবো? এই যে জ্যোতি কুঞ্জর গতি মন্থন, জ্যোতি কুঞ্জর গতি মন্থন, চলো তো সবর নারী। ওই নাচি কুঞ্জর গতি মন্থন, চলো তো সবর নারী। হেঁটে যাচ্ছে তো কৃষ্ণ আনার জন্য, কিন্তু হাঁটার গতিটা একটু ধীরে হয়ে যাচ্ছে। কেন? মনে মনে ভাবছে কোথায় গেলে যে পাবো। হ্যাঁ, জ্যোতি কুঞ্জর গতি মন্থন, জ্যোতি কুঞ্জর গতি মন্থন, চলো তো সবর নারী। বংশীবট যাবট তট বনহি প্যারি প্যারি। লুৎফনি হরিব বংশীবট যাবট তট বনহি বনহেরি। ওই বংশীবট যাবট তট আর কোথায়? রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুঞ্জ তীরে। মদন ওই না দ্বাদশ মন হেরত শোভন, সাজাত বলয়া ফিরে। এবার কৃষ্ণ নিবে দাঁড়াইল আসি লুদ্ধনে, বলি মোদের বৃন্দা সখী দুটি, বলি প্রেমানন্দে সবে হরি হরি কহ। ওই না যাবট তট বংশীবট বনহি বনহিরে। যাবট তট এই দাঁড়িয়েছে, গোবিন্দ ছুটে এসেছে। বৃন্দা আমার রাধে, আমরা বাসি ফুল পচা ফুল নেই না, বাসি ফুল। তোমাকে রাধারানী দাঁড়িয়ে দিয়েছে, মুখটা মলিন হয়ে গেছে, বাসি ফুলে রাধারানীর সেবা হবে না। যাও চলে যাও। আর পচা ফুল, যে ফুল অন্য কারো সেবায় লাগে, সেই ফুলে রাধারানীর সেবা হবে না। তাহলে সুন্দর প্রেমের ফুল লইয়ে তোমায় যেতে হবে।
তাই হ্যাঁ, বৃন্দারতি কি করলেন, গোবিন্দের হাতে একটা ফুলের সাজি দিয়ে দিয়েছেন, গোবিন্দকে ঘোমটা দিয়েছেন, ঘোমটা দিয়ে হাতে শাখা পলা পরিয়ে একবারে মালিনীর বেশে সাজিয়ে দিয়েছেন। রানী দাঁড়িয়ে আছে আর গোবিন্দ এসেছে, গোবিন্দ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে, আর তুমি ফুল বিক্রি করতে এসে কি করবে, যাকে মালা পরাবো আমার জীবনে সেই তো নেই। গোবিন্দ বলছে, আমার কাছ থেকে মালা নিয়ে তুমি আমাকে পরিয়ে দাও, যাকে তুমি হারিয়েছো সে তোমার জীবনে ঠিক ফিরে চলে আসে। এই কথা, এই মনের ভ্রম রাধারানী করলো, গোবিন্দের কাছ থেকে সেই মালা নিয়ে সখী ভাবে গোবিন্দের গলায় দিয়ে দিল। আর যেই গোবিন্দের গলায় দিয়েছে, গোবিন্দ ঘোমটা সরিয়ে দিয়েছে। হ্যাঁ, আর যেই গোবিন্দ ঘোমটা সরিয়ে দিয়েছে, মোদের রাই দাঁড়ালো রে শ্যামের বামে, মোদের রাই দাঁড়ালো রে উলুধ্বনি, রাই দাঁড়ালো রে শ্যামের বামে, রাই দাঁড়ালো রে, মোদের রাই দাঁড়ালো রে শ্যামের বামে। এবার ব্রজ নারী নারী সকল উলুধ্বনি কইল, আজ প্রেমানন্দে সবে মিলে রাধে রাধে বলো, নিতাই গৌর হরি বল, 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 নিতাই। আচ্ছা, একটা শ্লোক আছে সকলের মুখস্থ আছে, গৌরচন্দ্রিকা শুরুতে অনেকে বাড়িতেই মুখস্থ রেখেছেন। অনর্পিত চরিণ চিরা করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাম সাভক্তি শ্রিয়ম। এই তো এরপর হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদারে দয় কন্দরে স্ফুরত বহ শ্রী সচি নন্দন। অনর্পিত চরিণ চিরা, অনর্পিত যা কোনোদিন অর্পণ করা হয়নি, চরিণ চিরা, চিরাচরিত প্রথা মেনে জীবের পাওয়া উচিত ছিল, কিন্তু জীব কোনো কারণে নিজ কর্ম দোষে হারিয়ে ফেলেছে। এরপরে বললেন করুণাবতীর্ণ কলৌ, এই হারিয়ে ফেলা জিনিসটা করুণা করে অবতীর্ণ হয়েছেন কলিযুগের মাটিতে। সমর্পয়তু, সমর্পণ করবার জন্য, উন্নত উজ্জ্বল রসাল, ব্রজের উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ ভক্তি, এমনি দিলে তো হবে না, সভক্তি শ্রেয়ম, উন্নত উজ্জ্বল রসটা ভক্তি মিশিয়ে মানুষের দরজায় তুলে ধরলেন। আচ্ছা, যেখানে নাম সংকীর্তন হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমার বাবাও শুনেছিল, আমার দাদুও শুনেছে, তার বাবাও শুনেছে, আমরাও শুনছি। আচ্ছা বলুন, যেখানে নাম সংকীর্তন হয় কোনোদিন কেউ কি গিয়ে বলেছে, আচ্ছা এই একই নাম সংকীর্তন বারবার শুনছি, একটু পাল্টে অন্য কিছু গাওয়া যায় না? বলে না, নাম কোনোদিন কেউ পাল্টাতে বলে না। কেন বলুন? এটাই তো ব্রজের উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ ভক্তি। আপনি যত চেবাবেন তত মনে হয় ওই অনেকটা বুড়ো হয়ে মোটা হয়ে যাওয়া ডাঁটার মতো আর কি। হ্যাঁ,
মালদায় একটা জিনিস পাওয়া যায় যাকে লাল ডাঁটা বলে, মুগ ডালের সঙ্গে হয় না, ওটা একবারে চিবোতে চিবোতে ছিবড়ে হয়ে যায়, তবু মনে হয় আরেকটুক্ষণ মুখে থাকলে আহ একটু কিছু যদি। নামটা ওই রকম, আপনি যত চিবোবেন ও তত আপনাকে আরো চিবোতে সাহায্য করে। এরপরে একটা কথা বললেন, সদা হৃদয় কন্দরে। কন্দর মানে হচ্ছে গুহা। তাহলে এখন কথা, যদিও রূপ গোস্বামী পাদ নেই, থাকলে আমি জিজ্ঞাসা করতাম যে আপনি দুম করে এই গুহা কথাটা লিখলেন কেন? বলছে গুহাতে কে থাকে? শেয়াল, কুকুর, বাঘ, সিংহ কিন্তু নিজেরা গুহা বানায় না। সিংহের যখন আশ্রয়ের দরকার হয়, শেয়ালের গুহার সামনে গিয়ে জোরে একটা গর্জন করে, আর সিংহের গলার শটটা শুনেই শেয়াল একবারে ওর বাচ্চা কাচ্চা নিয়ে প্রাণ ভয়ে গুহা থেকে দৌড়ে পালিয়ে যায়। আমাদের যে হৃদয় গুহাটা আছে, এখানে কামিনী কাঞ্চন রূপী শেয়ালগুলো বড্ড বাসা বেঁধে আছে। একবার যদি চৈতন্য রূপী সিংহ হরিনামের মশালটা হাতে নিয়ে গুহার বাইরে দাঁড়িয়ে হরিনামের ধ্বনি গর্জনটা করে, এই কামিনী কাঞ্চন রূপী শৃগালগুলো এই গুহা থেকে বেরিয়ে চলে যায়। এখন প্রসঙ্গ, এই যে শ্লোকটি আপনারা শুনলেন, এই শ্লোকটি মহাপ্রভুর একান্ত অনুগত পরিকর রূপ গোস্বামী পাদের লেখা। শোনেননি? জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যা হইতে বিঘ্ননাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। রূপ গোস্বামী পাদ একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন। গ্রন্থটা আপনাদের অনেকে জানা, যারা বাড়িতে বই টই চর্চা করেন, পড়াশুনো করেন, অনেকে জানা যে গ্রন্থটির নাম হচ্ছে বিদগ্ধ মাধব। কৃষ্ণকে নিয়ে একটি নাটক লেখা আছে, যে গ্রন্থটির নাম ললিত মাধব। আর আমার রাধা প্রেমের কথা আরেকটি বইতে লিখলেন, যার নাম বিদগ্ধ মাধব। কৃষ্ণ প্রেমে রাধারানী কতটা দগ্ধীভূত সেইটা বোঝাবার জন্যই বিদগ্ধ মাধবের কথা উল্লেখ করলেন। এখন বাজার থেকে বই কিনে আনার পরে দেখবেন প্রত্যেকটা বই কোনো না কোনো মানুষের নামে, কোনো না কোনো ব্যক্তির নামে উৎসর্গ করতে হয়। প্রথম পৃষ্ঠাটা খুললেই পাবেন এই বইটি আমার বাবা, আমার গুরুদেব, আমার দাদু, তাকে উৎসর্গ করলাম। রূপ গোস্বামী পাদ মনে মনে ভাবলেন, আমি যে বইটা লিখলাম কাকে উৎসর্গ করি? ওই যাকে তাকে উৎসর্গ করলে তো বই বাজারে চলবে না। এমন একটা কাউকে উৎসর্গ করতে হবে যেন মানুষ বইটি পড়ার প্রতি তার আগ্রহ জন্মায়। এই চিন্তা করে রূপ গোস্বামী পাদ কি করলেন না, এই গ্রন্থটি উৎসর্গ করছেন তার মনের মানুষ চৈতন্য মহাপ্রভুর নামে। এই যে এই বইটির প্রথমে এই শ্লোকটি লেখা আছে, অনার্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শ্রী সচিনন্দন। আচ্ছা, তো যার নামে বই লেখা হলো তাকে একবার না দেখালে তার অনুমতি দরকার। তো না জেনে বাজারে ছেড়ে দিলে সে তো থানায় গিয়ে একটা ডায়েরি করে দিলেও দিতে পারে। তাই বৃন্দাবন থেকে ওই বই বগলে করে
নবদ্বীপে আসছেন, মহাপ্রভুকে দেখাবেন, মহাপ্রভুর হাতে দিয়েছেন, প্রভু আমি লিখেছি। বাহ, তুমি লিখেছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে একবার তাকিয়ে দেখুন, মহাপ্রভুকে রূপ গোস্বামীপাদ যে গ্রন্থটা দিলেন, মহাপ্রভু কিন্তু রূপের গ্রন্থ পড়তে বড় ভালোবাসতেন। হ্যাঁ, আচ্ছা, এই যে রূপ গোস্বামীর চণ্ডীদাস বিদ্যাপতি নাটক রায়েরও গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে, গায় শুনে পরম আনন্দ। হরি বল, হরি বল। মহাপ্রভুর প্রিয় জিনিস চণ্ডীদাস বিদ্যাপতি, চণ্ডীদাস ঠাকুর বিদ্যাপতির পদ, চণ্ডীদাস বিদ্যাপতি নাটক রায়েরও গীতি, নাটক রায়কে রামানন্দ রায়, নাটক রায়েরও গীতি। এরপরে বললেন করণামৃত শ্রীগীত গোবিন্দ, কার সঙ্গে পড়তেন? স্বরূপ রামানন্দ শোনে। এখানে একটু আমার বলার আছে, ভালো গান গাইলেই হয় না, ভালো গান শিখলে হয় না, শ্রোতাও ভালো হওয়া চাই। তাই বল, হরি বল, হরি বল। আবার শ্রোতা যদি ভালো হয়, সেখানে মন্দ শিখলে কিন্তু মানে মিশবে না, তেল আর জল মিশবে না, দুজনকেই উত্তম হতে হয়। শ্রোতাও উত্তম, যিনি গাইছেন গায়ক বা গায়িকা তিনিও উত্তম। দেখবেন যদি 10 জনও বসে থাকে, সে গানের মাধুর্য আলাদা। দেখা যাচ্ছে শ্রোতা উত্তম, আমি আমার কথা বলছি, আমি অধম, তাহলে আসর ভরা লোক থাকলেও গান মাথার উপর দিয়ে চলে যাবে, কারণ আমি তো উত্তম হতে পারিনি। আবার দেখা যাচ্ছে অনেক অনেক হরিবাসরে গিয়ে দেখি একবারে প্যান্ডেল ভরে আছে, একবারে কানা, কিন্তু দুঃখ কি জানেন, কেউ কিছু বুঝছে না, ওই বসে থাকতে হয় আছে আর কি, ও যত চিৎকার করি। নামার পরে 2-4 জন মা এসে আস্তে করে বলে, বাবু একটা ভজন গান করলে না? 3.5 ঘন্টা কীর্তনে মন ওঠেনি, একটা ভজন হয়নি, ওইটা বলতে এসেছে। সে তো বসেইছে ভজন শুনবার জন্য, সে তো কীর্তন শুনবার জন্য বসেনি। এইবারে মহাপ্রভু যখন সেই গ্রন্থটা অধ্যয়ন করলেন, মানে পড়লেন, রূপ গোস্বামী পাদের লেখা, মহাপ্রভুর মতো শ্রোতা যদি পড়েন, সে কি আর আনন্দ না পেয়ে থাকেন? আমার প্রভুর চোখে জল এসে গেছে। আহা, রূপ কি লিখেছ, রাধারানীর হাতটা তুমি একটা পদ্ম ফুলের সঙ্গে তুলনা করলে, একটা কালো ভ্রমর সেই হাতটা পদ্ম ফুল ভেবে মধু খেতে যাচ্ছে, রাধারানী তাড়িয়ে দিচ্ছে যে কৃষ্ণ বুঝি কালো ভ্রমর সেজে এসেছে এই এই পদ্মে মধু নেবে বলে। যতবার তাড়িয়ে দিচ্ছে, ভ্রমরটা উড়ে গেল, উড়ে গিয়ে ভ্রমরের দল ডেকে নিয়ে চলে এলো, বলে একটা পদ্ম নয় রে, অনেক পদ্ম আছে। এ লেখা এ তো তোমার ছাড়া আর কারো হতে পারে না। প্রভু এইবারে রূপ গোস্বামী পাদ বইটির প্রথম পৃষ্ঠা খুলে মহাপ্রভুকে দেখাচ্ছেন, প্রভু এই বইটা আমি তোমার নামে উৎসর্গ করেছি, দেখো তো শ্লোকটা ঠিক হয়েছে কিনা। যেই রূপ গোস্বামী দেখালেন, অমনি মহাপ্রভুর মুখটা শুকিয়ে গেছে। রূপ ডাক দিলেন, এতক্ষণ পর্যন্ত তুমি দিচ্ছিলে, আমি সেবা করছিলাম, তুমি আমাকে একবারও বলতে বলনি নুন কম আছে কি তেল বেশি আছে, তুমি দিচ্ছ, আমি নিচ্ছি। এবার তুমি আমাকে বিচার করতে বললে, রূপ বিচার তো আমি করব। হ্যাঁ প্রভু, বিচারের জন্যই তো বৃন্দাবন থেকে পায়ে হেঁটে ছুটে এলাম এত দূর পথ। রূপ তোমার এই বইটা বাজারে বিক্রি হবে না ভাই। এই যেই বলেছে, অমনি রূপ গোস্বামীর চোখে জল। প্রভু আমি এত কষ্ট করে এত রাত দিন জেগে এই গ্রন্থটা লিখলাম, আর আপনি বলছেন এই বই বাজারে। আচ্ছা তুমি তো কৃষ্ণের কথা লিখছিলে, তুমি কৃষ্ণের কথা লিখছিলে রূপ, ভালো ভালো, দুম করে একটা আমার শ্লোক বুঝে দিলে কেন?
প্রথমে জগতে এমন অনেক মানুষ আছে যারা কৃষ্ণ ভালোবাসে কিন্তু গৌর ভালোবাসে না। বৃন্দাবনে গেলে দেখবেন তারা লম্বা করে লাল রঙের তিলক করে, মাধবাচার্য সম্প্রদায়ের ভক্ত, তারা কৃষ্ণ ভালোবাসে কিন্তু গৌর ভালোবাসে না। হরিয়ানায় গেলে দেখবেন যারা বল্লভাচার্য সম্প্রদায়ের ভক্ত, তারা কৃষ্ণ ভালোবাসে কিন্তু গৌর ভালোবাসে না। এই যে রূপ, তারা কিন্তু তোমার এই বই কেউ পড়বে না ভাই। প্রভু প্রভু তাহলে তাহলে আমি কি করব? না না, যমুনার জলে ফেলে দাও। রূপ গোস্বামী কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে, এমন সময় হঠাৎ করে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে সনাতন গোস্বামী। সনাতন গোস্বামীর চোখে জল, আর একটু দূরে দাঁড়িয়ে রয়েছে কে? স্বরূপ দামোদর। রূপ এদিকে এসো। ভারী কণ্ঠে আওয়াজ দিয়েছেন, ডাক দিলেন। রূপ গোস্বামী মাথা নত করে গিয়ে দাঁড়িয়েছেন। বলুন, মহাপ্রভুর কাছে আমার অন্যায় হয়েছে। দাঁড়াও, চুপ করো। সব সময় নেকা নেকা কাঁদলে হয় না। তুমি না মন্ত্রী ছিলে দবির খাস সাকর মল্লিক? কি কোথা কাচ্ছে সনাতন? সেখানকার মানুষ তো আপনার। রূপ সনাতন গোস্বামী পাদের চরণ চিহ্নিত ভূমি এই ধাম। সেই ধামের মানুষের অনুভব আরো অধিক উন্নত হওয়া উচিত। উন্নত হওয়া উচিত বলে আমি মনে করি। স্বরূপ দামোদর রূপ গোস্বামীকে ডেকে বলছে, রূপ দেখি বইটা, দেখি আমায় বইটা দিয়ে দিয়েছেন। স্বরূপ দামোদর পড়লেন। আহা বাহ! নিমাই কি জানে গো? ও কি জানে? ও শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে জানে, এর থেকে বেশি ও কিছুই জানে না। হ্যাঁ, ব্রজলীলার বিশাখা সখী, নবদ্বীপ লীলায় স্বরূপ দামোদর। নিমাই তোমার বইয়ের ভুল ধরবে? ছি ছি, নিমায়ের কথায় কিছু মনে করো না ভাই, বুকের মাঝে জড়িয়ে ধরেছি। নিমাই একটু পড়াশোনায় ভালো ছিল বলে আমার আগে আগে যেত, আমি একটু পড়াশোনায় খারাপ বলে পিছনে পিছনে যেতাম। কিন্তু নিমাই তোমার বইয়ের গুণ বিচার করতে পারবে না, সে ক্ষমতা ওর নেই। আমি তোমাকে বলছি, শোনো, মহাপ্রভু তোমাকে বলল, নিমাই তোমাকে বলল, তুমি নাকি এক বালতি দুধের মধ্যে এক টুকরো গোচনা দিয়ে দিয়েছো, মানে ওই নিমাইয়ের শ্লোকটা। এ কথা কেউ মানবে না। আমি তোমাকে যেটা বলছি এটাই কলিযুগের মানুষ মেনে নেবে। তুমি এক বালতি দুধের মধ্যে এক টুকরো কর্পূর মেশানো তাল মিছরির টুকরো দিয়েছো। রূপ গোস্বামী চোখের জলটা মুছে স্বরূপ দামোদর গোস্বামীর হাতটা ধরে বলছে, তাহলে আপনি আমাকে বলুন না, আমি কি ভুল লিখেছি? আমি কি ভুল? না না না, জানো রূপ, জগতে এমন অনেক জিনিস আছে, এমন অনেক গাছ আছে যে গাছের ফলটা আমরা খাই, শেকড়টা আমরা খাই না। আছে না? পটল গাছ, পটলটা সবাই খায়, পটলের শেকড়টা কেউ খায় না। রূপ, এমন অনেক মানুষ আছে যারা দুধ খেতে পারে না, তাদের শরীরে সহ্য হয় না। রূপ, একটু ঘাস ঘাস গন্ধ লাগে না দুধে? হ্যাঁ শোনো, আচ্ছা দুধের মধ্যে যদি একটু কর্পূর দিয়ে দেওয়া হয়, একটু কর্পূর, দুধের সুগন্ধ বেড়ে যায়। খেয়েছেন কর্পূর মেশানো দুধ? খান খান না? এক চিমটি দিয়ে খেয়ে দেখবেন, অত সুন্দর, ওটা ঘর একেবারে সুগন্ধে ভরে যাবে। হ্যাঁ, আচ্ছা কর্পূর দিয়ে দিলে ঘাস ঘাস গন্ধটা চলে যায়। এই রূপ, আচ্ছা
আচ্ছা, কর্পূরের পরে যদি একটু তাল মিশ্রি দেওয়া হয়, দুধের স্বাদটা আরো 1000 গুণ বেড়ে যায়। শুধু কৃষ্ণ কথা, ওটা তো শুধু দুধের মতো ঘাস ঘাস গন্ধ লাগে। তাল মিছরি দেওয়া কর্পূর মেশানো দুধ খেলে জীবের পুষ্টিও হয়, জীবের তুষ্টিও হয়। গৌর কথা মেশানো কৃষ্ণ কথা আস্বাদন করলে জীবের কৃষ্ণ প্রাপ্তিও হয়, ভব ব্যাধিটাও দূরে যায়। এই জন্য আমি তোমাকে বললাম, রূপ এর প্রেশারটা একটু বাড়িয়ে রাখো। এই জন্য আমি বললাম, আগত কলিযুগের মানুষ আমার এই কথাটাই মেনে নেবে। তুমি দেখবে গৌর কথা মেশানো কৃষ্ণ কথা কলিযুগের মানুষ আস্বাদন করছে। আজকে মহাপ্রভুর ভাবটা দেখো, মান বিরহ জ্বরে পহু ভেল ভোর, ও রাঙা নয়নে বহে তপতহিল। আচ্ছা, জ্বর যদি খুব বেশি হয় জলপট্টি দেন না? জলপট্টিটা কোথায় দেন? না, জলটা পট্টি ভিজিয়ে একটু কপালের মধ্যে। আজকে মহাপ্রভুর যে জ্বর জ্বর লাগছে দেহটা, এই জ্বরের দেহ কিন্তু কপালে কোনো তাপ নেই। কৃষ্ণ বিরহে রাধা ভাবে মহাপ্রভুর নয়ন থেকে যে জলটা গড়ে পড়ছে, এই জলটা বড় উত্তপ্ত। নবদ্বীপের নদিয়া নাগরী যারা গৌরকে ভালোবাসত, একবার চিন্তা করবেন, তারা মহাপ্রভুর চোখের জল নিয়ে পর্যন্ত গবেষণা করেছে। মহাপ্রভুর চোখের জলটা ধরে বলে দিত আজকে প্রভুর ভাব কেমন আছে। চোখের জলে হাত দিয়ে ভাব বলে দিত। বৃন্দাবনে যারা আছে তারা তো সখী, নবদ্বীপে যারা আছে তারা তো নাগরী। সখী আর নাগরীর মধ্যে তফাৎ আছে। সখীকে যে কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। আর নাগরীকে যে সদা সর্বদা গৌর ভালোবাসলেও সুখী, না ভালোবাসলেও সুখী। তুমি আমাকে না চাইতে পারো, আমি তো তোমাকে চাই। তুমি নাই বা চাইলে আমার, আমি তো তোমায় চাই। এইটা হচ্ছে সখী এবং নাগরীর মধ্যে তফাৎ। তাই গৌরের পদাঙ্ক অনুসরণ করে ভজন করে তাদের নাগরী ভাব, আর বৃন্দাবনের গোপী পদাঙ্ক অনুসরণ করে যারা ভজন করে তাদের হচ্ছে সখী ভাব। হ্যাঁ, তাদের সখী ভাব। এইবার যখনই কাঁদছেন, অমনি নদীয়ার নাগরীরা ছুটে গিয়ে চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। প্রভু কিন্তু না, প্রভু কিন্তু না। আর যেই ধরতে মুছিয়ে দিতে গেল, অমনি এক নাগরী এসে, যাস না রে, হাতটা টান দিয়েছে। এই যাবি না, এদিকে এদিকে এদিকে। কেন কেন কেন? ও গো আরে মোর, আরে মোর অনুধ্বনি হৃদয় গৌর হরিব। ও গো আরে মোর আরে শ্রী গৌরাঙ্গ চাঁদ, গৌরাঙ্গ চাঁদ, ওই না অখিল জীবের মনলোচন ফাঁদ।
আরে শ্রী গৌরাঙ্গ অখিল আহা, বলি প্রভু আমার হরি নামে ফাঁদ পাতিল প্রভু ওই কলি যুগের জীবকে ওই ফাঁদে ধরবে বলে ফাঁদ ফাঁদে কখন শিকার ধরে যখন হ্যাঁ গুরুদেবের কাছে গিয়ে শিষ্য মন্ত্র নিয়েছে, গুরুদেব আমি একটু হরিনাম দিন না, হরিনাম কানটা আয় নিয়ে কানটা নিয়ে। যারা যোগ্য গুরু হয় না তারা শিষ্য অনেক বেছে বেছে করে, ওই ঝুট করে ছুটে গেলে চট করে মন্ত্র দিয়ে দেয় না, আগে দেখে তো যে আমার কাছে এসেছে মন্ত্র নেবে বলে মন্ত্র নেওয়ার যোগ্যতা তার আছে কি। হ্যাঁ